কিন্তু ইমাম সাহেবের আল্লাহ যখন বলছে, যখন আল্লাহ বলছে তখন হাত উপরে থাকে, ঠিক আছে, কিন্তু আল্লাহ আকবার বলে এরপরে। তো আমরা অনেক সময় হয়ে কি যে ইমাম সাহেব এখনো তাকবীর শেষ করে তার হাত না বাঁধতেই আমাদের হাত আগে চলে গেছে। আবার অনেকে দেখা যায় মাঝে মধ্যে ভুল হয়ে যায় যে ইমাম সাহেব এখনো কিছু বলেই নেই, আমি এদিকে আগ থেকে বেঁধে ফেললাম। তো এগুলো হলে আগে হয়ে যাচ্ছে, মানে আমি ইমাম সাহেবকে আরো, আমার কথা হচ্ছে আমি ইমাম সাহেবকে অনুসরণ করব। ইমাম সাহেব আগে যাবেন, আমি পরে যাব। ইমাম সাহেব ড্রাইভার, আমি হলাম প্যাসেঞ্জার, ঠিক আছে। কিন্তু দেখা যায় তাকবীরের ক্ষেত্রে অনেক সময় আমরা আগে কি করে ফেলছি, হাত বেঁধে ফেলছি। আচ্ছা, ধরেন ইমাম সাহেব আল্লাহু আকবার বলল, দেখি আপনার হাত। আচ্ছা হ্যাঁ, দাঁড়ার ক্ষেত্রে দাঁড়ার ক্ষেত্রে বিষয়। আছে অর্থাৎ এখানে যে দাগ যেটা আছে দাগের সাথে মিলানো আমাদের ঘুরানিটা অনেক সময় আপনার সামনের দিকে আঙুলগুলো মিলাতে দিই, সামনের আঙুল কারো ছোটো কারো বড়, কিন্তু ওই পায়ের গোড়ালি সবার এক। তাহলে আমরা যদি গোড়ালি মিলাই পায়ের গোড়ালিটা রাইট, এরপর আমরা যদি সামনের আঙুলগুলো মিলাতে চাই তাহলে দেখে নিলে কি থাকে না, কাঠগুলো ঠিক থাকে না। আঙ্গুল মিলানো তাহলে কি হবে না, কাঠগুলো পরস্পর কাঠগুলো দেখবে না, সুযোগ থাকবে না। কাঠগুলো আমাদের পুরা ভরিটা সুযোগ থাকার জন্য আমি যদি কি লাগে মিলাই, গোড়ালি মিলাই, গোড়ালির উপরে কিন্তু আমার পুরা শরীরটা, আমার আঙ্গুলের উপর কিন্তু আমার পুরা শরীর না, গোড়ালির উপরে আমার পুরা শরীর। তাহলে আমার কি থাকবে, এটা মিল থাকবে। যদি আমার আঙ্গুল যে কখনো আমার শরীর মিললাম আর কিছু অবশ্যই হবে। ঠিক আছে, আমরা স্বাভাবিক ফাঁকাটা রাখবো এবং পা অনেক সময় এরকম পাকা রাখি, এটা নয়, আমরা এইভাবে সোজা রাখবো। অনেক সময় হচ্ছে ওই চার আঙ্গুলের মনে করে এটা না, আপনি প্রত্যেকের আপন ইয়াম নেই, বেশি বড় না ছোট, একেবারে আপন ইয়াম নেই। হ্যাঁ, তো খাতটা মিল আছে কিনা দেখেন, একজন পাশে একজন দাঁড়িয়ে খাদে খাদ মিলান বলা যায়। খাতটা আমরা যদি মিলাই, এদিকে পায়ের গোড়ালি মিলালে খাতা সোজা হয়ে যাবে। খাতা সোজা করার বিষয়টা এত বেশি গুরুত্বপূর্ণ, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা সোজা করা ব্যতীত নামাজ উনি শুরু করতেন না। তো আমরা তো শুরু করে দিই, এটা হচ্ছে আমাদের ত্রুটি। আল্লাহ নবী মুহাম্মদ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খাতা যতক্ষণ সোজা হতো না ততক্ষণ নামাজ শুরু করতেন না। এটা কেন? আল্লাহ নবী হাদিসের মধ্যে বলেন, তোমরা যদি খাতার সোজা না করো তাহলে তোমাদের অন্তরের মধ্যে বক্রতা আল্লাহ তাআলা সৃষ্টি করে দেবে, তোমাদের মধ্যে অনৈক্য দেখা দেবে। আজকে যে আমরা মুসলিম জাতি এত বেশি অনৈক্য করছি, এটার একটা কারণ এটাও, কাতার আমরা নামাজের মধ্যে কাতার ঠিক করে নামাজ পড়ি না, সোজা করি না। সেজন্য কাতার সোজা করার নিয়ম হচ্ছে পায়ের গোড়ালিটা কাঁধের সাথে মিলাবে, আর এদিকে কাঁধের সাথে কাঁধ, একটু কাঁধের সাথে কাঁধ মিলাবো, মাশাআল্লাহ। একদম একদম লাগিয়ে দাঁড়াতে হবে না, স্বাভাবিকভাবে, মানে এমন বিষয়ে আমরা একজনের সাথে একজন লেগে যাবো না যে আমি দাঁড়াতে কষ্ট হয়ে যাবে। নামাজের মধ্যে কোনো কষ্ট নাই, আপনি স্বাভাবিকভাবে দাঁড়াবেন। হ্যাঁ, এখন কাদের সাথে কাজ ঠিক হয়েছে। এটাও একেবারে ভুল, মানে একটু মোটামুটি আমার একটু লাগবে। এখন আমরা যারা হচ্ছে এখানে একটু স্পেস রাখি, স্পেস রাখার প্রয়োজন নেই, একেবারে একটু এরকম। হ্যাঁ, এরপর আমরা নামাজে দাঁড়ালাম, দাঁড়ানোর পর আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, জুহরের নামাজ পড়ছি, আসরের নামাজ পড়ছি, অতটুকু আমার নিয়তে থাকলে হয়ে যাচ্ছে। এখানে আমি নআইতুয়ান ওসল্লিয়া এভাবে আরবিতে নিয়ত করার কোনো প্রয়োজন নেই। কারণ আমি নামাজ আমি বাংলাভাষী, আমি কিসের নামাজ পড়ছি এটা আমার ভাষায় আমি জানি, এটার সাথে সম্পর্ক তার সাথে, অন্তরের সাথে। আমি এখন মাগরিবের নামাজ পড়ছি, এটা অন্তরে আসলেই এটাই নিয়ত। সেজন্য আমরা নিয়তের ক্ষেত্রে এই বিষয়টা লক্ষ্য রাখবো। এরপর আমরা যখন হাত উঠাবো, আমরা অনেক সময় এভাবে খালি খানটা ধরি, খানটা লাগাই, এটাও ভুল পদ্ধতি। অনেক সময় একটু এরকম ইশারা করে আমরা করে দিই,
এটা হচ্ছে আমার আঙ্গুলগুলো একটু এই কাবলা দিকে হয়ে ঝুঁকে থাকবে, এভাবে কাঁধ নদী বরাবর এভাবে করলাম। এরপর আমরা আল্লাহু আকবার করে নিয়তটা করলাম। তাহলে কাঁধকে আমরা ধরবো না এবং একটু ইশারা করে নিয়ত করে ফেলবো না। এইভাবে আমার আঙ্গুলের মাথাগুলো কাবলার দিকে ঝুঁকে থাকবে, কানের নদী বরাবর আমি উঠালাম। এরপর আমি কি দেখি আপনারা নিয়তটা করেন। আঙ্গুল কতটুকু হচ্ছে একটু দেখে নিন। ধরে রাখো, ধরে রাখো। এটা মাশাআল্লাহ, এটা একটু কাবলার দিকে ঝুঁকে থাকবে আঙ্গুলগুলো এভাবে এভাবে সোজা করে, ঠিক আছে? এভাবে আরেকটু সারেন্ডার। কানের নদী বরাবর করো। কান ধরতে হবে না, আরেকটু আরেকটু কান ছেড়ে দাও, কান ছেড়ে দাও। হ্যাঁ, এবার নিয়ত করো। এখন আরেকটা হচ্ছে দাঁড়ানোর সময়। দাঁড়ানোর সময় ঠিক আছে, আপনি একটু দেখি সামনের দিকে ঝুঁকে দাঁড়ান এরকম। হ্যাঁ, অনেকে দাঁড়ায় এরকম ঝুঁকে, মানে আমি এত বেশি আল্লাহর দিকে মগ্ন হয়ে গেছি, আমি ঝুঁকে গেছি। এটা আমি শরীর দিয়ে দেখাচ্ছি, এটা ভুল। ওমর রাদিয়াল্লাহু এরকম একজনকে দেখলেন যে এরকম ঝুঁকে দাঁড়িয়ে আছে, বলতেছে ইয়া গোলাম ইরফা রাকসাক ফাইন্না তাকওয়া ফি কলবিকা। তাকওয়া হচ্ছে তোমার অন্তরের জিনিস, এটা অন্তরে আছে, তোমাকে এইভাবে ঝুঁকে এত কষ্ট করে দেখাতে হবে না। সেজন্য নামাজে আমরা এভাবে দাঁড়াবো এবং আমার এই দৃষ্টিটা থাকবে আমার যেখানে সিজদা করবো সিজদার জায়গায়, তাবলামুখী হয়ে আমি দৃষ্টি রাখবো কোথায়? সিজদা জায়গায়। দেখি সিজদার জায়গায় রাখবেন, যেখানে সিজদা দিবেন বেশি মাথা ঝুঁকাতে হবে না, আরেকটু স্বাভাবিক লাগবে। হ্যাঁ, এবার আবার হাত তুলে, হাত বরাবর হাত তুলে, হাত ধরতে হবে না, হাত বরাবর হাত তুলে। হ্যাঁ, আমরা একটু সকলে লক্ষ্য করি। সোজা। এরপর হ্যাঁ, এখন হাত বাঁধেন, হাত বাঁধেন এভাবে নাভির নিচে। এই আমার দিকে তাকান। হাতটা আমরা দুই আঙ্গুল, এই বৃদ্ধ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল, এই দুই আঙ্গুলে এখানে কবজি যেটা আছে এটা ধরবো, আর 3 আঙ্গুল থাকবে উপরে। 3 আঙ্গুল কোথায় থাকবে? উপরে। আমরা একটু এদের দিকে লক্ষ্য করি। নাভির নিচে, নাভি যেখানে আমার নাভির নিচে এই দিয়ে ধরেন কবজিতে এটা কনিষ্ঠ আঙ্গুল আর বৃদ্ধ আঙ্গুল দিয়ে আমরা কবজিতে ধরবো। নাভির নিচে, নাভির নিচে বাঁধছি আমরা সকলে। হ্যাঁ, আমরা বৃদ্ধ আঙ্গুল কনিষ্ঠ আঙ্গুল আরেকটু এরকম করি, এটা সোজা এরকম হয়ে যাবে, আর এগুলো এরকম। এভাবে আমরা করতে করতে অভ্যস্ত হয়ে যাব। তাহলে আমরা অনেকে ধরি আরেকটু হচ্ছে এইভাবে আমরা ধরি, এইভাবে করে রাখি বা এভাবে রাখি, এভাবে রাখি। এখন এখানে এই মাসালার ক্ষেত্রে এই যে আমরা বাংলাদেশে এখানে ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি যেভাবে ফিকহটাকে উনি ইস্তেহাদ করেছেন, উনি যেভাবে নিয়মটা দেখিয়েছেন সেভাবে আমরা এই বিষয়টা আমল করি। এখানে হাদিসের মধ্যে আরও বিভিন্ন পদ্ধতি আছে এবং অন্যান্য ইমামদের মাঝে বিভিন্ন পদ্ধতি চালু আছে। শরীয়তের আরেকটা কথা হলো যে জায়গার মধ্যে যেটা প্রচলন হয়েছে হাদিস ভিত্তিক এবং ইমাম আবু হানিফার মাযহাব অনুযায়ী, এখানে যদি আমি আরেকটা করতে চাই তখন মানে আমাদের এক একজন এক এক রকম হবে। আচ্ছা, নামাজ যদি এক একজন এক এক রকম করে এটার মধ্যে ঐক্য হবে নাকি সবাই একরকম করলে এটার ঐক্য হবে? এবং এটার মধ্যে বিশৃঙ্খলা হবে। শরীয়তের মধ্যে আপনাকে বিশৃঙ্খলা করতে নিষেধ করা হয়েছে। সেজন্য আমরা এই বিষয়টা একটু লক্ষ্য রাখবো যে এখানে এই একটা সহি মাযহাব অনুযায়ী এক ধরনের আমল চলছে, এখানে যদি আমরা ভিন্ন পদ্ধতি একটু হাদিস সম্মত, এখন আমি করতে গিয়ে যদি আমার ভাই আরেকজন ভুল বুঝেন, এটার দ্বারা মসজিদের বিভিন্ন জায়গায় হয়, এখানে হচ্ছে না আলহামদুলিল্লাহ, বিভিন্ন জায়গায় হয়, এগুলো ফিতনা, ফিতনা হলে এটা আর সমস্যা। সেজন্য আমরা ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ যেভাবে হাদিস থেকে ইস্তেমবাদ করেছেন সেই পদ্ধতিতে এখানে আবহমান কাল ধরে আমল চলছে, এভাবে আমরা কি আমল করব। হ্যাঁ, ঠিক আছে, আমরা আবার হাত বাঁধি। হাত আরেকটু নিচে যাবে, নাভির নিচে। তাহলে আমরা যদি নিজে নিজে নামাজ পড়ি, মুনফরিদ হই, অথবা ইমামের পিছনে দাঁড়িয়ে নামাজ পড়ছি,
তাহলে সর্বপ্রথম আমাদের কি করতে হবে? সানা সুবহান সানা سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك। এরপর ইমাম সাহেব যদি হই অথবা আমি নিজে নিজে নামাজ পড়ছি, তাহলে আমি কেরাতের আগে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم। এরপর আমরা কি শুরু করব? সূরা ফাতিহা। যদি আমি ইমাম সাহেবের পিছনে নামাজ পড়ছি মুসল্লি, তাহলে আমাকে সুবহানাকা আল্লাহুম্মা পড়ে আর কিছু করতে হবে না। এরপর ইমাম সাহেবের যেহেতু কেরাত শুরু করবে, উনি আউযু বিল্লাহি বিসমিল্লাহ দিয়ে শুরু করবেন, আমরা আউযু বিল্লাহি বিসমিল্লাহ পড়তে হবে না। ইমাম সাহেব কেরাত করবে, আমরা খুব ধীরে মনোযোগ সহকারে ইমাম সাহেবের কেরাত শুনব। এগুলো যদি প্রকাশ্য নামাজ হয়, যেরকম মাগরিবের সময়, এশারের সময়, আসর, জুহুর, এ সময় তো ইমাম সাহেব কেরাত করে মনে মনে, উনি কেরাত করছেন, আমরা শুনছি না, তখন আমরা কি করব? তখন আমরা সূরা ফাতিহার দিকে ধ্যান করলে হয়ে যাবে। কি করব? সূরা ফাতিহার দিকে ধ্যান করব, সূরা ফাতিহার দিকে ধ্যান রাখবো। বাস এভাবে আমরা, এখানে আরও হাদিস দ্বারা বিভিন্ন পদ্ধতি আছে, কিন্তু এখানে ইমাম হানিফার পদ্ধতি এটাও হাদিস সম্মত। সূরা ফাতিহার দিকে আমরা কি করব? ধ্যান করব। এরপর সূরা ফাতিহাটা আমরা যখন আমরা নিজেরা নামাজ পড়বো বা ইমাম সাহেব করবে, একটা আয়াত করে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম মালিকি ইয়াউমিদ্দিন, মানে এক নিঃশ্বাসে দুটি আয়াত করে সূরা ফাতিহাটা এক আয়াত করে পড়তে হবে। দেখি পড়েন। أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين إياك نعبد وإياك نستعين اهدنا الصراط المستقيم صراط الذين أنعمت عليهم غير المغضوب عليهم ولا الضالين। মাশাআল্লাহ, কোনো কোনো জায়গায় সুদাইসের কণ্ঠ চলে আসতেছে, মাশাআল্লাহ। তো এই সূরা ফাতিহাটা আমরা নিঃশ্বাস করে, এক নিঃশ্বাসে দুই আয়াত নয়, নিঃশ্বাস করে পড়ব। এরপর আমরা বিসমিল্লাহ পড়ে আবার একটি কেরাত সূরা মিলাবো। পড়ো পড়ো بسم الله قل هو الله أحد الله أحد الله أحد আমরা কলকাতা পড়লাম না, আহাদ 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 الله قل هو الله أحد আহাদ أحد الله الصمد لم يلد ولم يلد ولم يولد ولم يكن له كفوا أحد ولم يكن له كفوا أحد। এখানে কলকাতা প্রত্যেকটা শব্দ ডাল, এই যে কলকাতা আমি শিখে গেলাম। কুল হু আল্লাহ প্রত্যেকটা আয়াতে কলকাতা আছে। কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আমাদের সূরা মিলানো হলো, সূরা ফাতিহা পড়া হলো। সূরার ক্ষেত্রে আমরা যখন আলাদা নামাজ পড়ব, প্রথমে আলাম তারা, তারপরে লিলাহি, আর ওয়াইতাল্লাযী, তারপর ইন্না আতাইনা। অর্থাৎ প্রথমে লিলাহি পড়লাম, তারপরে কি আলাম তারা পড়লে এটা মানে প্রথমে আমরা যদি কুল আউযু বিরাব্বিন নাস পড়ে তারপরে যদি কি করি আলাম তারা পড়ি বা এরপরে অন্য কোনো সূরা পড়ি, তাহলে কুল আউযু বিরাব্বিন নাস শেষ। এরপর আমি আবার উল্টা দিকে চলে গেলাম, এটা কি হবে? প্রথমে আমরা কোনটা পড়বো? আগেরটা, অর্থাৎ আলাম তারা থেকে যদি আমরা মুখস্থ করি, আলাম তারা থেকে নাস পর্যন্ত 10টা সূরা, তাহলে প্রথমে আলাম তারা, তারপর লিলাহি, তারপর আওয়াইতাল্লাহি, তারপর ইন্না আতাইনা, তারপর কুল ইয়া আইয়ুহাল কাফিরুন, তারপর লিলাহি, তারপর
তারপর কুল আউযু বিরাব্বিল ফালাক, তারপর তাহলে আমরা কি ধারাবাহিকতা ঠিক রাখবো। এখানে আরেকটা বিষয়, প্রথম রাকাতে আমি ইন্না আতাইনা পড়লাম, দ্বিতীয় রাকাতে কুলিয়া পড়লাম, তাহলে প্রথম রাকাতে ছোট হয়ে গেল, দ্বিতীয় রাকাতে এটা মত। তাহলে প্রথম রাকাতে আমি আড়াইটা আর ইন্না আতাইনা মিল আছে, আড়াইটা বড়, ইন্না আতাইনা ছোট, কুলিয়া বড়, ইদাজা ছোট, তাব্বাত ইয়াদা তুলনামূলক কুল হুয়াল্লাহ থেকে একটু বড়, আর কুল হুয়াল্লাহ তার চেয়ে ছোট। এরপর কুল আউযু বিরাব্বিল ফালাক, বিরাব্বিন নাস, এগুলো সমান সমান। তাহলে আমরা প্রথমে একটু বড় সূরা, দ্বিতীয় রাকাতে ছোট সূরা, প্রথমে ছোট সূরা, দ্বিতীয় রাকাতে বড় সূরা পড়লে কি হবে? মাকরুহ হবে। তাহলে দাঁড়ানোর এই অবস্থাগুলো আমরা গেলাম যে আমি এমনভাবে দাঁড়াবো আমার দৃষ্টি থাকবে সিজদার জায়গায়, একদম ঝুঁকে যাব না, আবার এদিকেও হবো না, স্বাভাবিকভাবে আমরা এভাবে দাঁড়াবো, এবং হাতটা এভাবে থাকবে। এরপর ইমামের পিছনে হলে শুধু সারাটা পড়ে ইমামের কেরাত শুনবো। নিজে নামাজ পড়লে আউযু বিল্লাহ বিসমিল্লাহ পড়ে সূরা ফাতিহা পড়বো প্রতিটি নিঃশ্বাস ফেলে ফেলে, এরপর সূরা মিলাম। এরপর আমাদের কাজ কি? নামাজ হবে, এটা এখানে এই ক্ষেত্রে নামাজ হয়ে যাবে, কিন্তু মাকরুহ হবে। আর কি নামাজ কি যদি ভুলে যদি কেউ হয়ে যায় সমস্যা নেই, নামাজ হয়ে যাবে। নামাজ হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এটা একটা বিষয়। হ্যাঁ, একটা সূরা আমি পড়লাম, এই 3 আয়াত বিশিষ্ট, যদি মাঝখানে আরেকটা সূরা ফেলে দিই, 3 আয়াত থেকে বড় হলে এটা ঠিক আছে, আরেকটা ফেলে দিলে এটাও মাকরুহ আছে। সেজন্য আলাম করার পরে আমরা কুল হুয়াল্লাহ করতে পারবো। আলাম করার পরে লিলিল আবিবাদ দিয়ে আড়াইটা লাগে করতে হবে, মানে এক সূরার পরে 3 আয়াত থেকে শুরু হলে বা 3 আয়াত হলে ওদের সূরা যেন আমরা বাদ না দিই। কথা বুঝতে পারছি আমি? যাবে। হ্যাঁ হ্যাঁ, প্রথম রাকাতে সূরা ইখলাস, হ্যাঁ এটা হচ্ছে ফালাক, তাহলে ছোট, এটা ছোট, দ্বিতীয়টা কি বড়, তাহলে এটা বড়। হ্যাঁ হ্যাঁ, হ্যাঁ হ্যাঁ, এটা আরেকটা হচ্ছে প্রথম রাকাতে একটু বড় করতে হবে, প্রথম রাকাতে একটু বড়, দ্বিতীয় রাকাতে ছোট। কারো প্রশ্ন জিজ্ঞেস করেন। আলাম করার পরে ফুটবলটা করা যাবে না, ইয়েটা বলছেন একটু ক্লিয়ার করলে ভালো। মানে আলাম করার পরে আমরা মানে একাধিক সূরা বাদ দিয়েছি, তখন এটা ঠিক আছে। ছোট্ট সূরা যেটা 3 আয়াত বিশিষ্ট হলে তখন এটা বাদ দেওয়া যাবে না। হ্যাঁ, আলাম করার পরে ইন্না আতাইনা পড়া যাবে না, এটা বাদ দিয়ে কুহলা ভালো গেল। কিসের পরে? আড়াইতার লাগে চলে যাওয়া যাবে, একাধিক সূরা হচ্ছে। বিসমিল্লাহ পড়বেন আরেকটা সূরা একটা সূরাকে বিভাগ করে পড়া যাবে যদি। আচ্ছা, এখানে আমরা সূরা ফাতিহার পরে কয় আয়াত পরিমাণ পড়লে আমাদের নামাজ হয়? প্রথম কয় আয়াত? 3 আয়াত পরিমাণ, 3 আয়াত পরিমাণ আমাদের কেরাত হতে হবে। যদি আমি অতটুকু বললাম আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, এক আয়াত হলো, অতটুকুতে রুকে গেলাম, তাহলে নামাজ হবে না। কয় আয়াত? কমপক্ষে 3 আয়াত। যেরকম ইন্না আতাইনা কোরআন শরীফের সবচেয়ে ছোট সূরা, কয় আয়াত বিশিষ্ট? 3 আয়াত। 3 আয়াতের নিচে যদি কেউ পড়ে নামাজ হবে না। 3 আয়াতের মধ্যে যদি কেউ যদি ভুল করে ফেলে তাহলে নামাজ হবে না। আর ভুলের ক্ষেত্রে যেগুলো লাহনে জলি, অর্থাৎ যে ভুলের কারণে কোরআন শরীফের অর্থ বিকৃতি হয়ে যাচ্ছে, এমন একটা ভুল করলো যেটা দ্বারা কি অর্থ বিকৃতি হয়ে যাচ্ছে, তখন নামাজ ফাসিদ হবে। এটা হচ্ছে সূক্ষ্ম মাসালা, তখন এটা কোনো আলেম থেকে বলতে হবে এই ভুলের কারণে নামাজ ফাসিদ হচ্ছে কিনা, এটা খুব একটা গভীরের মাসালা। যাই হোক, তাহলে আপনার কয় আয়াত পরিমাণ করতে হবে? 3 আয়াত। এক সূরাকে, হ্যাঁ এক সূরা যেরকম সাব্বিহিসমা রাব্বিকাল আলা, এটা বড় সূরা আছে, তাহলে এটাকে আমরা 2 ভাগ করে পড়বো। প্রথম রাকাতে একটু বেশি পড়বো, দ্বিতীয় রাকাতে কম পড়বো। সূরা নাস যদি বুলেট করে প্রথম রাকাতে পড়ে ফেলি, হ্যাঁ হ্যাঁ, দ্বিতীয় রাকাতে তখন কি করবেন? সূরা নাস যদি এটা আমরা করবো না, যদি বুলক্রম হয়ে যায় তখন আমরা আলিফ লাম থেকে শুরু করতে পারি, আলিফ লাম থেকে শুরু করা যাবে। হ্যাঁ,
হ্যাঁ। দুইটা সূরা দিয়ে 4 রাকাতের সুন্নত করতে হলে দুইটা সূরা দিয়ে 4 রাকাত করা যাবে? 2 সূরা, হ্যাঁ। সূরা এক সূরা দিয়ে 2 রাকাত, 2 রাকাত করা যাবে? 3 আয়াত দিয়ে জি হুজুর। সূরা নাস পড়ছেন পরের রাকাতে, না পরের রাকাতে আলিফ লাম থেকে শুরু নাম করবেন। থেকে শুরু করতে হবে। সূরা নাস আবার পড়বে, যদি না পারে তখন নাস আবার পড়বে। হ্যাঁ, পারতাম, পড়তে পারে। নাস আবার পড়বে। পড়া যাবে। আর ওদিকে বা বড় কোনো সূরার হ্যাঁ, যেদিকে জানেন এদিকে পরবর্তী। যেমন সূরা হাশরের শেষ 3 আয়াত আছে। হ্যাঁ হ্যাঁ, পড়া যাবে। আয়াতুল কুরসি পড়ে কারো মুখস্থ আছে আয়াতুল কুরসি পড়লো, দ্বিতীয় রাকাতে সূরা হাশরের আয়াতগুলো পড়লো। হ্যাঁ বলেন। 4 রাকাতের যে সুন্নত করে 4টা কি সূরা মিলাতে হবে? হ্যাঁ, শেষ সূরা 4 রাকাত বিশিষ্ট নামাজ, জি সুন্নাত নামাজ, জি প্রত্যেকটা রাকাতে সূরা মিলাতে হবে। জি। সুন্দর প্রশ্ন। দুইটা সূরা দিয়ে ওই 4 রাকাত করা যাবে না? মানে এই সূরা কতটুকু এগুলো? মানে ওই যে মানে যে কোনো দুইটা সূরা দিয়ে প্রথম 2 রাকাতে যে দুইটা সূরা পড়ে মানে ওগুলো আবার শেষে না, এভাবে করতে যাবো আমরা। 4টা সূরা তো আমার মনে আছে। জানতে হবে। সূরা ফিল পড়বো, লিলাফি আরাইতুল্লাহি ইন্না আতাইনা। 4 রাকাতে 4 সূরা। 4টা জোহরের আগে 4 রাকাত সুন্নাত। সুন্নাতের ক্ষেত্রে, হ্যাঁ হ্যাঁ, সুন্নাতের ক্ষেত্রে। ফরজের ক্ষেত্রে তো দুইটা সূরা ফরজের দিয়ে ক্ষেত্রে তো প্রথম 2 রাকাতে কেরাত, কেরাত প্রথম 2 রাকাতে সূরা মিলাতে হবে, দ্বিতীয় 2 রাকাতে শুধু সূরা ফাতিহা। সূরা থাকে। আর সুন্নাত যে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত, জোহরের নামাজের আগে 4 রাকাত বিশিষ্ট সুন্নাত আছে, আসরের আগে 4 রাকাত সুন্নাত আছে নফল, নফল। এবং এশারের নামাজের আগে আছে 4 রাকাত, এগুলো নফল, নফল। মানে সুন্নতে মুআক্কাদা নাই। তাহলে এখানে 4 রাকাতে 4টা কি সূরা মিলাতে হবে, 4টা সূরা। আচ্ছা, 4টা সূরার মধ্যে যদি আমি প্রথম রাকাতে মনে করেন সূরা আলামতার পড়লাম, দ্বিতীয় রাকাতে মানে বড়টা পড়তে হবে আর কি, আবার প্রথম রাকাতে তৃতীয় রাকাতে যদি সূরা আরাইতুল্লাহ পড়ে ফেলি, এটা বড় হয়ে যাবে। প্রথম রাকাতে আলাম তারা, দ্বিতীয় রাকাতে ইলাফি, না এরপর তৃতীয় রাকাতে এটা পড়া যাবে, সমস্যা নেই। 2 রাকাত ওদিকে যাবে না, এদিকে আসবেন। আর এদিকে যেটা বলছেন আয়াতুল কুরসি আর সূরা হাশর শেষ 3 আয়াত, আয়াতুল কুরসি যদি আলিউল আজিম পর্যন্ত বলেন, ওদিকে 3 আয়াতটা একটু বেশি হয়ে যাবে। তখন আয়াতুল কুরসির আরও পরে যে কয়েকটা আয়াত আছে এগুলো সব মিলালে, বা ওইখান থেকে আপনি 2 আয়াত পড়লেন, সূরা হাশর শেষ 2 আয়াত পড়লেন, 3 আয়াত না পড়লেন, তাহলে প্রথমটা বড় হলো, দ্বিতীয়টা কি ছোট হলো। তাহলে আমরা হ্যাঁ বলুন। ওই যে আমরা যখন ইমাম সাহেব যখন রুকুতে যাচ্ছে আমরা দৌড়ে এসে নিয়ত করে অনেকে রুকু দিই, আবার অনেকে রুকু দিই, কিন্তু এমন অবস্থা আমরা নিজের চোখে দেখছি হচ্ছে ইমাম সাহেব উঠে যাচ্ছে, তাকবীর এখন শুরু করে নাই, এক অবস্থা। আরেকটা অবস্থা হচ্ছে যদি না ইমাম সাহেব মাত্র রুকুতে গিয়েছেন, এক্ষেত্রে আমরা করি কি অনেকে নিয়ত করে হাত বেঁধে তারপর যাই, এক্ষেত্রে হাতটা বাঁধার প্রয়োজন নেই আমরা। হ্যাঁ, আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে ভুল ধরে দিচ্ছে হচ্ছে, মূলত অনেকদিন এভাবে চলে এই ভুল দেখানো হচ্ছে, কারণ মূলত এটা ভুল না। এটা আমাদের আব্দুল মান সাহেবের বইও আছে প্রচলিত ভুলের মধ্যে এটা একটা, যে আমরা কী করি প্রায় সকলেই ওই যে ইমাম সাহেব রুকুতে যখন চলে যাচ্ছে হাত পাতা যেহেতু কিনা খরচ ওয়াজিব না, এই জন্য কী করতে হয়, সরাসরি আপনি রুকুতে যাচ্ছেন, আপনি সব নিয়ত করে হাত না বেঁধে রুকুতে চলে যাবেন। আবার ইমাম সাহেব যদি কিছু উঠে যাচ্ছে তাহলে কি আপনার রুকু কাউন্ট হবে না, আপনি গেলেও যেতে পারেন, বাকিটা কাউন্ট হবে না, আপনার থেকেই একটু দাঁড়াতে হবে, মানে জি ওই মানে এখানে হাত না বাঁধলেও কিন্তু একটু করে আপনার স্থির থাকতে হবে। কিয়ামটা খরচ, মানে আমি নিয়ত করতে চলে গেলাম, এটা হলো না। নিয়ত করে একটু দাঁড়াবো, যদিও হাত বাঁধার সুযোগ না হয়, বা আমরা তো এটা স্বাভাবিক যেহেতু হয়ে গেছে বাঁধি ফেললাম, এরপরে চলে গেলাম। এখন নিয়ত করতেই আমি না দাঁড়িয়ে ঝুঁকে চলে যাচ্ছি, তাহলে আমার কিয়াম কিছুই হলো না। এটা লক্ষ্য রাখতে হবে। হ্যাঁ, এখন আপনারা যদি কোনো কথা হ্যাঁ তখন ইমাম সাহেবের সূরা ফাতিহা শুনবো। হুজুর আরেকটা বিষয় আছে, সেটা হচ্ছে মানুষ সেজদার সময় 2 হাতটা মাটির সাথে বিছিয়ে দেয় আর পিছনে পা তুলে রাখে, অথবা এগুলো আমরা যাবো। আচ্ছা, সিজদা কি অবস্থা হবে, রুকু কি অবস্থা হবে। হ্যাঁ। আগে আমরা রুকু যাই, রুকুতে যান সবাই। রুকুতে যখন আমরা যাব, প্রথম হচ্ছে এই পাগুলো একদম সোজা,
পাগুলো একদম সোজা থাকবে, এরকম সামনের দিকে বা এদিকে বাঁকা থাকবে না, একদম স্থির স্থির থাকবে, হ্যাঁ একদম স্থির থাকবে। এরপর আমরা রাকিব, এদিকে তাকান, স্পিকার তো হাতের আঙ্গুল দিয়ে এটা যেটা হাঁটু আছে, এটা হাঁটুটাকে মাইকের কাছে থাকলে আওয়াজ করবে। হাতের আঙ্গুল দিয়ে হাঁটুটাকে ভালো করবে, আঙ্গুল লাগিয়ে রাখতে হবে, আঙ্গুল চিপিয়ে দিতে পারবো, হাঁটুটাকে ভালো করবে। আচ্ছা, এরপর হাতগুলো একদম সোজা রাখবে, নো আবার দিকে তাকান, তবে কাছে থাকবে, যেটা আমি সাউন্ড নেই মানে হাতে এটা এরকম বাঁকা হবে, এদিকে বাঁকা হবে একদম। মানে আমরা ধনুক দেখি না, ধনুক যেরকম এরকম যেটা একটা কাট আসে, এরপর মাঝখানে একটা একদম সোজা, ওরকম ধনুকের মতো হয়ে যাবে। অর্থাৎ এটা হচ্ছে ধনুক, আর এটা হচ্ছে ধনুকের শিলা বলে আর কি, এটাকে মাঝখানে যেটা থাকে একদম সোজা, এগুলো একদম সোজা রাখবে। এরপর আমাদের পিঠ, মাথা, পিঠ এগুলো একদম সমান থাকবে। আর একটু মাথা উপরে দিলাম, এটা আর একটু বিছাই পিঠটা, এটা একটু আমরা, এটা একটু কঠিন, এটা একটু আমরা প্রশিক্ষণ দিতে পারি। আর একটু পিঠটা একটু সোজা করে দিতে, হ্যাঁ এইটা আমরা মাথাটা উঁচু করে দিকটাকে নিচু করো। ওনারটা খুবই মানে অনেকটা দেওয়া হচ্ছে, এটা তোমরা ওনারটা দেখো, বুকটা একটু দেখো, বুক নাড়াও, তোমরা তিনজন নাড়াও, ওনারটা একটু দেখো। এই যে উনি এই মানে পিঠটা একদম লম্বা করে দিচ্ছে, হ্যাঁ এভাবে দেখো। আমাদের ওই চোখ থাকবে কোথায়, পায়ের দিকে, আঙুলের দিকে। হ্যাঁ এটা আমরা একটু কষ্টকর, মানে আমরা দিকে আরেকজনকে দেখবো যে আমারটা হচ্ছে একটু প্রশিক্ষণ নিতে হবে, ওটা একটু মানে সমস্যা মনে হয়। হ্যাঁ এটা একটা তুমি নাও না, তুমি নাও না, তাহলে এটা চোখ থাকলে পায়ে আঙুলের দিকে। হ্যাঁ এটা আমরা প্রত্যেকে একটু প্রশিক্ষণ নিব, এই জিনিসটা একটু কষ্টকর, মানে পিঠ আর মাথা ওদিকে নিতম্ব একদম সোজা থাকবে। অনেক সময় আমরা মাথা ঝুঁকিয়ে দিই, মাথা উপরের দিকে রাখি, এগুলো সুন্নত তরিকা না। এবং এই যে নমাজের মধ্যে যেগুলো শারীরিক আপনার সুস্থতার যে বিষয়টা আছে, যে একজন ব্যক্তি বলতে যে আমার ডায়াবেটিস, তখন আমাদের কাজী সাহেব বলছিলেন যে তুমি সুন্নত তরিকায় নামাজ পড়ো, ডায়াবেটিস চলে যাবে। নমাজ এগুলো হচ্ছে বাহ্যিক ফায়দা, অর্থাৎ দুনিয়াবি ফায়দা। নমাজের স্বাস্থ্যের জন্য নমাজের কত উপকারিতা, বিশাল একটা ব্যায়াম নমাজের মধ্যে। যদি আমরা সুন্নত তরিকায় পড়ি, আমরা পড়লাম দাঁড়ালাম, এটার দ্বারা হলো, কিন্তু আমরা ব্যায়ামের উদ্দেশ্যে আমার নামাজ পড়বো না। নামাজ কিসের জন্য? আল্লাহ সন্তুষ্টির জন্য। কিন্তু আমি সুন্নত তরিকায় যদি পড়ি, আল্লাহর মধ্যে সুন্নতের মধ্যে এমন একটা ফায়দা রাখছে যা আপনার দুনিয়াবি অনেক ফায়দা হাসিল হয়ে যাবে, আপনার শরীরের জন্য বিশাল একটা এটা উপকারী। তাহলে এরপর আমরা রুকু থেকে উঠব। এখন রুকুর মধ্যে যাওয়ার সময় ওই যেটা কিছুক্ষণ আগে ইমাম সাহেব বলছেন, ইমাম সাহেব রুকুতে চলে গেলেন, আমি কতটুকু ইমাম সাহেবকে পেলে রুকু পাব? এক্ষেত্রে এক তসবিহ পরিমাণ ইমাম সাহেবকে আমি রুকুতে পেতে হবে। সুবহানা রাব্বিয়াল আযীম বলা পরিমাণ, এই এতটুকু পরিমাণ সময় তাকে আমি রুকুতে পাবো, পেলেই আমার রুকুটা হবে। আমি রুকুতে গেলাম, যার সাথে সাথে সুবহানা রাব্বিয়াল আযীম অতটুকু সময় পাইনি, এর মধ্যেই ইমামটা বুঝে যাচ্ছে, তাহলে এটা গণ্য করবে না। এই রেকর্ডটা আমার কি ছুটে গেল, এটা আমার আবার পরে করতে হবে। এবং রুকুতে আমাদের কমপক্ষে 3 তাসবিহ পরিমাণ রুকুতে থাকতে হবে। একটা নামাজ পড়ি বা ইমাম সাহেব পড়াচ্ছে 3 তাসবিহ পরিমাণ কমপক্ষে। এরপর তাসবিহ 5 বার হতে পারে, নফল নামাজ আপনি 5 বার 7 বার 9 বার পড়েন, সমস্যা নেই। আমরা সাধারণত ইমাম সাহেবরা 5 বারটা পড়ি, 5 বার পড়লে যাতে সবাই 3 বার পড়তে পারে, বেশি হলো না কমও হলো না, সেজন্য এই বিষয়গুলো আমরা লক্ষ্য রাখবো। এবং রুকুর মধ্যে যেটা চলে গেল, আমি না দাঁড়িয়েই রুকুতে সরাসরি চলে গেলাম,
এটা হলো না। এরপর রুকুতে যে সময়টা থাকার প্রয়োজন ফরজ, 3 তাসবিহ পরিমাণ থাকা ফরজ। এখন আমি থাকলাম না, একটু এরকম করে উঠে গিয়ে সিজদা চলে গেলাম। যখন আমরা তাড়াহুড়া করি, এক সাহাবী এভাবে নামাজ পড়ছে, রুকুর মধ্যে উনি 3 তাসবিহ পরিমাণ ছিলেন না, যাওয়া মাত্রই আবার উঠে সিজদা চলে গেলেন। এভাবে প্রত্যেকটা এরকম করলাম। রসুল সাহেব নামাজ শেষে রসুল সাহেব আসলেন, রসুল আমরা তুমি আবার নামাজ পড়ো, তুমি নামাজ পড়ুন। তখন সে আবার গেল, আবার নামাজ পড়ল, আবার একই সিস্টেমে মানে তাড়াহুড়া। এরপর আবার আসলেন, আবার পাঠালেন, এভাবে 3 বার করলেন। পরিশেষে ব্যক্তি বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, আমি এর চেয়ে উত্তম জানি না, আমাকে একটু শিখিয়ে দেন। তখন রাসূলুল্লাহ শিখালেন। এই 3 বার কেন করলেন? অর্থাৎ শিকাটা তার থেকে আসতে হবে, আমাকে শিখান, মানে শিকার তলবটা তার মধ্যে থাকতে হবে। আরবিতে ছাত্র বলা হয় তলেবকে, তলেব মানে যিনি অন্বেষণ করে, যার কাছে শিকার অনুসন্ধানী মন মানসিকতা আছে। সেজন্য মানে আমরা শিখতে চাইতে হবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে তারপর বলছেন, সল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, আমাকে যেভাবে নামাজ পড়তে দেখো সেভাবে নামাজ পড়ো। তাহলে আমরা তাদিলের সাথে রুকুটা করব। রুকু থেকে ওঠার সময় রুকুতে কি আমরা হাঁটুর নিচে ধরবো এটা? হ্যাঁ, হাঁটুর উপর এভাবে এই আঙ্গুলগুলো ছাড়িয়ে দিয়ে, এবং আমাদের এই নলাটা একদম এদিকে থাকবে। অনেকে এরকম করি, এটা ভুল। এটা এখানে ওয়াত্রুন শব্দ আসছে, যেটা তীরের মতো বলছে, এটা একদম এরকম সোজা থাকবে। এটা তো মাযুরদের জন্য, উনি তো বসেও পড়তে পারছেন। হ্যাঁ 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 হ্যাঁ, যারা মাযুরদের, এগুলো দেখবেন সুস্থ মানুষের জন্য। মাযুর যারা আছেন, যাদের ভীষণ ব্যথা, এভাবে করতে পারছে না, উনি যতটুকু পারেন ওনাদের জন্য অতটুকু। এরপর রুকু থেকে উঠে সোজা, একদম সোজা দাঁড়ান, এভাবে দাঁড়ান। অনেকে আমরা রুকু থেকে উঠে একটু এরকম ইশারা করলাম, ভালো করে দাঁড়ালাম না, আবার সিজদা চলে গেলাম, তাহলে এটা ভুল হয়ে যায়। রুকু থেকে আমি গিয়ে এখানে শান্তির সাথে রুকু করতে হবে, আবার উঠে সুন্দর করে দাঁড়াতে হবে, দাঁড়িয়ে তারপরে আমি কি সিজদা যাওয়ার জন্য প্রস্তুত। রুকু থেকে দাঁড়াতে না দাঁড়াতে আমি আপনার মেরুদণ্ড সোজা করি না, এরপরে যদি আবার সিজদা চলে যায়, তাহলে এই রকাতটা হলো না, আমার নামাজই হলো না একদম। সেজন্য রুকু থেকে ওঠার পর কি সোজা হয়ে দাঁড়াতে হবে, দাঁড়ানোর পর তারপর আমরা কি সিজদায় যাব। তাহলে আজকে আমরা অতটুকু রাখি যে আমরা নিয়তটা কীভাবে করবো। হাত এখানে তুলব, তোলার পর এরপর আমার আঙ্গুলগুলো যেন কাবলার দিকে থাকে। এরপর আমি হাত বাঁধবো নাভির নিচে, 2 আঙ্গুল দিয়ে কবজি ধরবো, 3 আঙ্গুল উপরে রাখবো। এরপর আমার সানা শুরু হবে, যদি আমি একা নামাজ পড়ি, আউযুবিল্লাহ বিসমিল্লাহ, এরপর সূরা ফাতিহা কেরাত করে তারপর আমি কোথায় যাব? রুকুই যাব। রুকুতে যাওয়ার সময় আমাদের এই বিষয়গুলো লক্ষণীয়। হাতটা আমরা খুব ভালো করে হাঁটুটা চিপে ধরবো। এরপর আমাদের এই হাতের বাহুগুলো এদিকে থাকবে, অনেকে এদিকে বাঁকা করে রাখে বা এদিকে করে রাখে, এইভাবে নয়, একদম সোজা থাকবে। পায়ের মালাগুলো সোজা থাকবে। অতটুকুর মধ্যে কোনো প্রশ্ন আছে কিনা? হ্যাঁ বলেন। হ্যাঁ হ্যাঁ, এক্ষেত্রে আমি পরবর্তীতে সূরাগুলো কীভাবে মেনটেন করব? আমার প্রশ্ন হলো 3 রাকাত পেয়েছে, 4 রাকাত নামাজের মধ্যে ইমাম সাহেবকে পেয়েছে 3 রাকাত না, আর 1 রাকাত পায়নি। তাহলে পরবর্তী ইমাম সাহেব সালাম ফিরানোর পর উনি নামাজের কীভাবে আদায় করেন? উনি পেয়েছেন 1 রাকাত, ঠিক আছে? তাহলে এরপরে 2 রাকাতের মধ্যে এরপরে 1 রাকাত পরে তাকে কী করতে হবে? বসতে হবে। 2 রাকাত 1 রাকাত পরে বসতে হবে। তাহলে এখানে পরবর্তী রাকাত যেটা আছে সেটার মধ্যে কী হবে? সূরা ফাতিহা কেরাত হবে। এরপর আরেক রাকাত করবে, এরপর চতুর্থ রাকাতে গিয়ে কি বসবে? চতুর্থ রাকাত। তাহলে প্রথম 1 রাকাত করে 2 রাকাত যেহেতু হয়ে যাচ্ছে, এই 2 রাকাতের মধ্যে বসবে। এরপর রাকাত 3য় রাকাত আবার সূরা মিলাবে, কেন তার 2 রাকাতে সূরা হয়নি, ওদিকে ইমাম সাহেব সূরা পড়ে নেই। প্রথম 2য় রাকাতে একটা সূরা মিলাবে, 3য় রাকাতে আবার সূরা মিলাবে, কেন ওনার 2 রাকাতে তো কী হতে হবে? সূরা হতে হবে। এরপর শেষ রাকাত করে শেষ বৈঠক করে নামাজ শেষ করবে। আর কোনো বিষয়? এক্ষেত্রে যদি আমি 1 রাকাত পেয়ে থাকি, হ্যাঁ, 3 রাকাত পড়ে নিয়েছি, 1 রাকাত যদি পেয়ে থাকি, কিন্তু সূরাটা কি প্রথম থেকে মানে প্রথম
3 রাকাতে 2 নাম্বার রাকাতে পড়াটা কি আবশ্যক কি নেই? হচ্ছে না, এটা আবশ্যক না, হচ্ছে পরের 2 রাকাতে। হ্যাঁ মানে আমি হচ্ছে দ্বিতীয় রাকাত যেটা, দ্বিতীয় রাকাত যেটা খালি রাকাত, ওই খালি রাকাত ইনফিরত রাকাত এটা কি মানে যদি সূরা মিলানোটা আবশ্যক, লাস্ট 2 রাকাতে যদি মিলাই না, এটা হচ্ছে তরতিবটা। আপনার প্রথম রাকাতে সূরা মিলাইছেন, এরপর দ্বিতীয় রাকাতে সূরা মিলাইছেন, ওইভাবে তরতিবটা হলে সুন্দর। অর্থাৎ প্রথম রাকাত আপনি পান নাই, এরপর আপনি 2 রাকাত যেগুলো করতেছেন ওই 2 রাকাতে সূরা মিলাবেন। তারপর আপনি ওই হাঁটুর মধ্যে তখন একদম কি ফাঁক করে যাতে হাঁটুটা ভালো করে চালা যায়। আর কোনো প্রশ্ন আছে? আমরা রুকু পর্যন্ত মোটামুটি তো ক্লিয়ার। তাহলে আমরা আজকে যেটা শিখলাম সেটা যেন আজকে এসার সময় থেকে আমাদের প্র্যাকটিক্যাল শুরু হয়ে যায়। ইনশাআল্লাহ এভাবে রাফি দেখো আমরা নামাজের প্রত্যেকটা রুকুনগুলো ইনশাআল্লাহ আমরা আচ্ছা, তাহলে আমরা প্রত্যেকে একটু এই জিনিসটা একটু প্র্যাকটিক্যাল করে নিই এখন খুব সুন্দরভাবে। আমরা প্রত্যেকে আমরা তাহলে কাতারটা এই কাতারে দাঁড়াই, তোমরা দাঁড়াও। তুমি দাঁড়াবে না? কাতারের মধ্যে প্রথম আমরা বড়রা দাঁড়াই। তৃতীয় না দিও না সময় কি আছে? এখন পায়ের গোড়ালি আমাদের সকলের ঠিক আছে? একটু আপনার দিকে আর একটু তাদের সাথে কাজ মিলে একদম সবাই একদম দেখা যাবে হ্যাঁ এরপর আমরা হাত উঠাই, হ্যাঁ হাত বরাবর, লতি বরাবর, কানের লতি বরাবর। হ্যাঁ আমরা হাত বাঁধি, আল্লাহু আকবার, নাভির নিচে। আচ্ছা আরেকটু হাত তুলি, আবার আরেকটু হাত তুলি, হ্যাঁ আরেকটু ভিজে নিতে লতি বরাবর। আরেকটু সবার হয়েছে একটু কানের লতি, হ্যাঁ লাগানো কাজটা জন্য না লাগাতে হবে না। ঠিক আছে না হ্যাঁ এদিকে ঠিক আছে ঠিক আছে। অর্থাৎ সারেন্ডার যেরকম করে আমরা মানুষ সারেন্ডার করে ওই সারেন্ডারটা যে আমি সারেন্ডার করবো। মানলে সব জায়গায় মানতে হবে। ও তিন আঙ্গুলটা হচ্ছে না, 3 আঙ্গুল। হ্যাঁ
এখানে হাত বাঁধা হাত রাখা উভয়টা হাত দিয়েছে। আমরা যেটা করি এখানে ইমাম সাহেব বলেছে ধরা বাঁধা উভয়টাতে আমল হয়, ধরাটা হয় বাঁধাটাও হয় ধরাটাও হয়, বুঝে আসছেন? মানে সরি রাখাটাও হয় বাঁধাটাও হয়, ঠিক আছে? এরকম হলে তাহলে রাখা হলে বাঁধা হয় না, বাঁধা হলে রাখা হয় না। হ্যাঁ, তাহলে আমরা এখানে কি কাজ করব? সুবহানাকা করি সবাই। আলহামদুলিল্লাহ। সূরা ফাতিহা নিশ্চয় করে ফেলে এরপর কেরাত করব, এরপর আমরা আল্লাহু আকবার থেকে পুরোটা কভার করতে পারবো। হাত একদম স্থির। হ্যাঁ, আরেকটু এটা একটু প্রসারিত করতে পারবেন। হ্যাঁ, আরেকটু নিয়ে যাবেন। হ্যাঁ, আরেকটু করতে পারবেন। হ্যাঁ, আরেকটু মাথা মাশাআল্লাহ এটা আরেকটু। হ্যাঁ, এটা আরেকটু প্রসারিত একটু লুকিয়ে গেছে। হ্যাঁ, লম্বা ঠিক আছে। আপনারা দেখবেন সামি আল্লাহু আকবার হামিদে বলার পরে ইমাম সাহেব একটু রব্বানা রাখা যেটা মনে মনে বলে, আপনারা সময় পাবেন। তাহলে আপনি করে ফেলতে পারবেন। আমার একটা প্রশ্ন হচ্ছে যে আমি একদম প্রথমে সেটা হচ্ছে যখন সালাম করে ফেলবো তখন যখন আমরা নামাজ পাই না তখন আমরা উঠে যাই, আর মাঝে মধ্যে অনেকে বলছে না উভয় দিকে সালাম করে নেই, তখন উভয় দিকে সালাম মানে আমরা ফিরাবো না, কিন্তু ইমাম সাহেব সালাম থেকে ফারেক হলে তারপর উঠা। আমরা তো মনে প্রায় সময় এতদিন ধরে একটু ভুল করি, সালাম এদিকে বেরোলে উঠে যাই। তখন ইমাম সাহেব শেষ হয় নাই, কিন্তু আমি ফিরাবো না সালাম, ইমাম সাহেব ফিরাচ্ছে আমি সালাম ফিরাবো না, অপেক্ষা করবো তারপর উঠবো। দুই সালাম শেষ করে হ্যাঁ, এটা সুন্নাত, এটা সুন্নাত। সুন্নাতের বিষয়গুলো যদি না হয় তাহলে মাকরুহ হবে, নামাজ শেষ হয়ে যাবে না, অর্থাৎ নামাজ আমাদের আবার পুনরায় পড়তে হবে না। ঠিক আছে, জাযাকুল্লাহ, কষ্ট দিয়ে সবাইকে কষ্ট দিচ্ছি, অনেক মাফ করবেন। এবং আমরা একটু প্রাণবন্ত এই ক্লাসটা যেন করি, জারি রাখি, সকলের কাছে এটাই আসা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।